এ কারণেই হযরত জাকারিয়া বুড়া বয়সে বন্ধা বিবি ঘরে, তারপরেও আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমি বুড়া কিন্তু আমার বিবি বন্ধা, তারপরেও ওগো আল্লাহ আপনি কিন্তু আমাকে একটা সন্তান দান করেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা জাকারিয়াকে বলে, জাকারিয়া চাইছো আমার কাছে দিয়া দিলাম। নিজে আবার কয়, আল্লাহ আমার যৌবন নাই, বিবি আমার বন্ধা, কেমনে হবে? আল্লাহ বলে, দোয়া করছো এর লেগে হবে। রব্বি জাআললি আয়া, ওগো আল্লাহ তারপরেও একটা নিদর্শন তো আমাকে দান করেন। ঠিক আছে যাও, 3 দিন কথা বলবা না, রোজা রাখবা, কথা বলবা না, মানুষের সাথে কথাবার্তা কইও না, এই আমলটা করে আমাকে খুশি করছো, এটা তোমার আয়া নিদর্শন। তোমাকে আমি শুধু সন্তান দিচ্ছি না, ছেলে সন্তান দিতেছি, পয়গম্বর সন্তান দিতেছি, এবং তোমার সন্তানের নাম আমি নিজে নামকরণ করে দিতেছি। সন্তান দেওয়ার আগে সন্তানের নাম সহ খবর বলার ক্ষমতা একজনের আছে, তিনি কে? জোরে বলে। সুতরাং যা লাগবে সব চাবো আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আইটপাড়া আজিজিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত 83তম ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শকরগুজার হই, কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আমাদের মনিব মহান রব্বুল আলামিন তিনি চান যে আমরা সব সময় তার কাছেই চাই, আর কারোর কাছে যেন কিছু না চাই। এই কারণে চাওয়ার জন্য আলাদা একটা মুস্তাকিল ইবাদত আল্লাহ আমাদেরকে ইসলামে দান করেছেন। ইবাদতটার নাম হলো দোয়া। ইবাদতের নাম কি? দোয়া। দোয়ার মাধ্যমে বান্দা আর আল্লাহর মাঝখানে সরাসরি সম্পর্ক কায়েম হয়। যখন কেউ দোয়া আরম্ভ করে, দোয়া শুরু করে যখন, তখন বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দার সাথে যদি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপিত হয়ে যায়, তো বান্দার এর চেয়ে মজার আর পাওয়ার জায়গা আর আছে? আল্লাহর কাছে চাইবে, আল্লাহর ওয়াদা আল্লাহ দিবে। আল্লাহর কাছে চাইবে না কেন? আল্লাহর কাছেই তো চাইতে হবে, কারণ আল্লাহর চাইতে কাছে আমাদের আর কেউ নাই। আমাদের সবচেয়ে কাছে আমাদের মালিক আল্লাহ। আমাদের সবচেয়ে কাছে কে? জোরে বলেন। সবচেয়ে কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার সবচেয়ে বেশি কাছে। তোমার ঘরের শাহরগ যতটা কাছে, তার চাইতেও বেশি কাছে আমাদেরকে। জোরে বলেন। সুতরাং কাছে যিনি, তার কাছে চাওয়াটাই তো শ্রেয়। আর একটা বিষয় হলো, যার কাছে যা আছে তার কাছে তা চাইতে হয়। যদি এই চয়নে ভুল হয় তাহলে পাওয়া যায় না, বলে নাই। কি বলে? নাই। আপনি কারোর কাছে কিছু চাইলেন, সে কইল কি নাই, চাওয়াটা বিফল। আবার চাইলেন, বলল দেওয়ার মতো নাই। আমি বাসা থেকে রিক্সায় উঠছি, মাদ্রাসায় যাব, দোনো হাত উপরে ওঠেন, দোনো হাত উপরে তোলেন। কথা শুনতেছেন কিনা চেক করতেছি। সোজা করেন, সোজা করেন, উঙ্গুলি খুলে দেন, নাড়াচাড়া দেন। ডান হাত নামান। শুনতে দেরি হয়েছে আপনাদের। বাম হাতও নামান। দোনো হাত তোলেন, দোনো হাত নামান। ডান হাত তোলেন। শুধু ডান হাত তুলছেন না, বাম হাত তোলেন। এবার দোনো হাত তোলেন, আঙুল খুলে দেন, আস্তে করে নাড়াচাড়া দেন। কি সুন্দর বাগান দেখা যাইতেছে, দেখছেন? আওয়াজ করে জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যত জোর হবে তত নূর হবে। আল্লাহু আকবার। আপনি মাইক দেখুন, আপনি মাইক না আমারে দিচ্ছেন, আপনি নিছেন, তাই আপনি বসে নেন। হ্যাঁ, সোজা করেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে কেউ বলবে না আস্তে কথা কও, কারণ এখন স্বাধীন বাংলাদেশ। আল্লাহু আকবারের ধ্বনি দিলে কেউ বলবে না এই উগ্র কেন, এটা বলবে না। বরঞ্চ যারা এই সমস্ত ইবাদতে বাধা দিত, আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সব হারিয়ে গেছে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আমি খুব লম্বা করে কিছু বলার মতো সুযোগ নাই, কারণ আমার পূর্বে শ্রদ্ধাভাজন বড় ভাই বারিধারা জাহামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস মুরব্বী আলেমী দ্বীন মুফতি মনির হোসেন কাসিমি দামাত বরকাতুহুম এবং বন্ধুবর আনিস আশরাফি দামাত বরকাতুহুম, আনিসুর রহমান আশরাফি দামাত বরকাতুহুম, গোছালো জরুরি পূর্ণর কথা আপনাদেরকে বলেছেন।
আমি যেহেতু ওই যে বলছে যে হুজুর দোয়া করবে, এ কারণে আমি দোয়া করার আগে দোয়ার কিছু আদাব আপনাদের কাছে বলার জন্য বসে গেছি। আয়াত হাদিস পড়েছি, আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে আল্লাহর কাছে সব আছে, বান্দার কাছে সব নাই। সব আছে কার কাছে? জোরে বলেন। মালিক কে? সব কিছুর মালিক কে? আসমান ও জমিনের মাঝে যা আছে সব কার? যেহেতু সব আছে তার কাছে, এ কারণে চাওয়া তো তার কাছেই দরকার। মোদি দাদার কাছেও চাই লাভ নাই, কারণ হের কাছে সব নাই, ঠিক না? আমেরিকার কাছে চাই লাভ নাই, ট্রাম্পের নিজেরই নিশ্চয়তা নাই। কোন সময় আবার বাইডেন আসলো, চলে গেল, উনি আইছে উনিও যাইব, উনি তো নাই। বান্দার কাছে কারোর কাছে চাওয়ার কিছু নাই। বান্দার যা চাওয়া আছে সব আল্লাহর কাছে। তো রিক্সায় উঠছি, যাব, মাদ্রাসায় যাব। তো মাদ্রাসায় যায়, মাদ্রাসার সামনে নামছি, নাইমা রিক্সাওয়ালারে ভাড়া দিছি। ভাড়া দেওয়ার পরে সে টাকাটা পাই সকালবেলায়, টাকা সে হ্যান্ডেলের ভিতরে চুমাইতেছে, তা আমি বললাম, এই এনে চুমাস কে? রিজিক রিজিক হুজুর, রিজিক। এই রিক্সার হ্যান্ডেলে রিজিক হুজুর, এটা না থাকলে কি দিতেন টাকা? রিজিক। আমি বলতে কি, তুমি এইভাবে কথা বললো না, আমি তোমাকে বলতেছি তুমি এটা কইরো না। ঠিক আছে হুজুর। তুমি যে রিজিক রিজিক বললা, রিজিকের মালিক কি তোমার রিক্সা নাকি? রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক আল্লাহ বিধায়ী হাসিনা অনেক কিছু পাকাইছিল, কিন্তু খেয়ে যেতে পারে নাই, ছাত্ররা সব খেয়ে ফেলেছে গিয়ে, ঠিক না? কত সুন্দর সুন্দর রান্না করছিল বেচারি, খাইবো বলে, কিন্তু কে কি খাবে এটা কে জানে? আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিছু বিষয় মানুষের মোটে জানাই নাই। এরে আপনি তো আর একটা ডিস্টার্ব, আপনি নাক বরাবর বসছেন, পোলা নিয়ে এনে খেলবার লাগছেন, যান সাইডে যান। কিছু জিনিসের তো মানুষের ইলমই নাই। গণভবনে বসে খাইতে হবে নাকি হিন্দু দেশে গিয়ে দাদার করোনা ভিক্ষা খাইতে হবে জানা নাই, জানা নাই। আস্তে, এটা জানে একমাত্র কে? আল্লাহ। সবকিছু সবার কাছে নাই, কিন্তু একজনের কাছে সব আছে, তিনি কে? থাকলেও দেওয়ার ক্ষমতা নাই। আমাদের কাছে কিছু আছে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই। ভিক্ষুকে ভিক্ষা চাইছে, দেখা তো মনে হয়েছে পকেট বোঝায় টাকা, কিন্তু আসলে মানিব্যাগ
মানিব্যাগ বাসায় রেখেছে, পকেটে টাকা নাই, আছে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই, আছে কিন্তু 1000 টাকার নোট ভাঙতি নাই, তাই ভিক্ষা দেওয়ার সুযোগ নাই, আছে কিন্তু মানুষ মাত্র 1 পিস আছে, দ্বিতীয় পিস নাই, তাই দেওয়ার সুযোগ নাই। বন্ধু একটা জিনিস পছন্দ করছে, নিলাম, না নিস না, এটা একটাই, অন্য কিছু চা দিব, এটা দিব না। কিন্তু আমার মহান মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে কোনো জিনিস এরকম দুর্বল অবস্থায় নাই। আমার আল্লাহ, আমার মালিকের খাজানা কত বড়, দুনিয়ার সব মানুষ, সকল ফেরেশতা, সকল মাখলুকাত একসাথে এটা টাইম যদি আল্লাহর কাছে সবাই চায়, আল্লাহ যদি একসাথে সবাই রে সবার চাওয়া পূরণ করে দিয়ে দেয়। ইমামে গজালি বলেন, সাগর থেকে সুয়ের মাথায় করে পানি উঠাইলে যেমন সাগরের পানির কোনো কমতি হয় না, সবাই রে একসাথে দিলেও মহান আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি আসবে না। এত বড় খাজানা যার, তার কাছে যায় না, যায় এর কাছে যার কিছুই নাই, গায়ে কাপড়ও নাই। একবার রাস্তায় যাইতেছি, ন্যাংটা পাগল হাঁটে, তার পিছে কিছু কিছু লোক হাঁটে। কিরে হের পিছে লোক হাঁটে কেন? আছে, অনেক কিছু আছে। এর কিন্তু গায়ে লুঙ্গিও নাই, জামাটাও নাই, যার এইটুকুনো নাই, তার কাছে যায় কয় খাজা বাবা চাই। আল্লাহর পছন্দ না, শিরিক ফি দুআ আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য বান্দা চাইবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ তাআলা সক্ষম আর বান্দা অক্ষম। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক অক্ষম, সক্ষম একজন, সক্ষম একজন, আর বাকি যা আছে সব অক্ষম গ্রুপ লিমিটেড। যেমন এনা আমি আছি, আপনি আছেন, আমরা কি সক্ষম না অক্ষম? আমরা সবাই অক্ষম, এমনকি হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস সাহেব অক্ষম, ট্রাম্প অক্ষম, রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম, জাতিসংঘের মহাসচিব অক্ষম। সক্ষম একমাত্র একজন, সক্ষম একমাত্র একজন, সক্ষম একমাত্র একজন, বাকি যা আছে সব অক্ষম। কখনো কখনো বান্দা নিজেকে সক্ষম মনে করে, আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণেই বান্দার অক্ষমতাকে প্রকাশ করে। ডেইলি অক্ষমতা প্রকাশ করে, বান্দারে বুঝায়, এই তুই কিন্তু, তোর কিন্তু বেল নাই, তুই কিন্তু অক্ষম, তুই তো একটা ছিদ্রি কন্ট্রোল করতে পারস না, মুতে ধরলে দৌড়াস বেটা, কতটা অক্ষম তুই, পেশাবে চাপ দিলে দৌড় দেশ, কতটা অক্ষম, বাথরুমে চাপ দিলে তো কোনো কথাই নেই। আমি একবার বিজনেস ক্লাসে সফরে যাচ্ছি বিমানে, তো বিজনেস ক্লাসে সাধারণত সক্ষম সক্ষম মানুষগুলোই তো উঠে। এখানে দেশের পার্লামেন্টিয়ানও আছে। ঘটনাচক্রে এই লোক বিমানে ওঠার পরে এর পাতলা পায়খানা হয়েছে, মানে বিমানে উঠতেছে, এদিক দিয়ে তার পেটে সমস্যা, কি করবো, উঠে যে গেছে। এই লোকের অক্ষমতার কারণে
এই টয়লেটটা পুরা সফর রান করলাম, সেই কাতার পর্যন্ত এই পুরা সফর দেখলাম, এই টয়লেটটা বিমানবালারা হেরেই দিয়ে রাখলো। আমি বললাম হায় রে, বাংলাদেশে কি ডোক ডাক ঢোল বা এর সামনে কথা বলা যায় না, কিন্তু এখন একটা টয়লেটের জন্য আলাদা বরাদ্দ, এখানে আর কেউ যেতেই পারবে না। মনে মনে ভাবলাম সে যদি তার অক্ষমতাটা বুঝত তাহলে বাংলাদেশে কত ফাজলামি করে এগুলো করতো না। মানুষ সব অক্ষম। হাসিনা নিজেরে মনে করছিল সক্ষম, এ কারণে নায়েবে নবীরা শাপলায় দাঁড়াইছে, গুলি করে ঝাঁঝরা করেছে, তার সক্ষমতার সবলতা প্রকাশ করেছে। মোদি বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম রাজপথে নেমেছে, আলেমদেরকে গুলি করেছে, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, হাজার হাজার আলেম ওলামাকে মামলা দিছে। সবাই নিজের ক্ষমতা প্রদর্শন করে কাবু করে ফেলেছে, মনে করেছে সক্ষম। কিন্তু সব সময় সক্ষমতা আল্লাহ তাআলা খাটাইতে দেয় না। ফেরাউনও মনে করছিল সক্ষম, কিন্তু পানি দিয়ে দিছে জাতা। নমরুদ মনে করেছিল সে সক্ষম, ল্যাংরা মশা দিয়ে দিছে ঘুষা নাকের ভিতরে। হাসিনা মনে করেছিল নিজে সক্ষম, ছাত্র জনতা তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। সে কিন্তু নিজেকে অক্ষম মনে করলে ক্ষমা প্রার্থী হইতো, এখনো সক্ষম মনে করে নিজেকে। এখনো মাঝে মাঝে খবর আসে যে কোনো সময় ঢুকে যেতে পারি। সক্ষমতা আল্লাহর। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন নেতা নেত্রীকে এইভাবে পালিয়ে যেতে দেখা যাওয়ার ইতিহাস বাংলাদেশের মাটিতে নাই। এত অক্ষমতা। আমি মাঝে মাঝে চিন্তা করি, যদি ওই দিন 5 তারিখেও একটু সক্ষমতা দেখাইতো, আর যদি গণভবনে বসে থাকতো ঠিক মেরা। আমি যখন গণভবনের পাশ দিয়ে যাই আসি, তখন গণভবনের চতুর্দিকের ডবল দেয়ালগুলোর ইট এগুলো যে খুলে ফেলছে ছাত্ররা, এটা যখন দেখি তখন মনে মনে ভাবি, ইট তুমি যদি বিমানে উঠতে পারতে তাহলে তুমি খসে যেতে না, অথবা তুমি যদি পালাইতে পারতে তাহলে ছাত্ররা তোমাকে খুলে ফেলতো না। হাসিনাও যদি তোমার মতো বোকামিটা করে ফেলাইতো, যে বসে থাকতো, তাহলে এদেশের ছাত্র জনতা বিগত দিনের জুলমের প্রতিশোধ নিতে গায়ের চামড়া তুলে ফেলতো, গায়ের চামড়া তুলে ফেলতো। কারণ মানুষ সবাই দুর্বল। सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। অক্ষমতা এটা বান্দার গুণ, আর সক্ষমতা আল্লাহর গুণ। অক্ষমতা প্রকাশ করা এটা বান্দার একটা গুণ, আর সক্ষমতা এটা আল্লাহ পাকের শান। এ কারণে সব মানুষ নিজেকে অক্ষম বানাবে দোয়ার মাধ্যমে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি আমাকে রিজিক দেন। আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। আল্লাহ আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। আল্লাহ দয়া করে আপনি আমাকে ঈমানের মৃত্যু দিবেন।
ওগো আল্লাহ আমি কবরের আযাব থেকে মাপ চাই, ইয়া আল্লাহ আমি হাসরের ময়দানের বিচারের ভয়ঙ্কর দিবসের ভয়ঙ্কর অবস্থা থেকে পানাহ চাই। ওগো আল্লাহ আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, যা যা বান্দার লাগে সব আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা মুস্তাকিল একটা ইবাদত বান্দাকে দান করেছেন, দোয়া। যখন যা লাগবে বান্দা চাইবে আল্লাহর কাছে। এমনকি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বান্দার যদি জুতার ফিতাও ছিঁড়া যায় সেটাও চাবে আল্লাহর কাছে। মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, জুতা ফিতা ছিঁড়া গেলে আল্লাহর কাছে চামকের লিগা, এজন্যে আল্লাহর কাছে চাইবেন। পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, কিন্তু যে পাটা জুতা পরবেন এ পায়ের সচলতা আল্লাহর কাছে। ইচ্ছা করলে যে কোনো সময় তিনি এ পাকে প্যারালাইজড বানায় দিতে পারে। দুইটা পা লয়া বাইর হইছেন কিন্তু ঘরে পা সারা ফিরাইতে পারে। কত মানুষই ফিরায় দেয় না, রান থেকে কাটা পড়ে গেছে, পা নাই, তার টাকা আছে কিন্তু তার জুতা পরার পাটা আল্লাহ তাআলা তাকে রাখে নাই, নিয়ে গেছে। হাঁটতে পারত, তার সক্ষমতাকে আল্লাহ তাআলা লয়ে গেছে, তন্দুরস্তি হালত নষ্ট হয়ে গেছে। কারণ এই সব কিছু যেহেতু আল্লাহর কাছে, এ কারণে হযরত থানভী বলেন, জুতার ফিতা লাগলেও এটা চাইবা তুমি তোমার আল্লাহর কাছে। আশ্চর্য একটা বিষয়, সেটা হলো আল্লাহর রাসূলের 63 বছরের হায়াতে কোনোদিন ভিক্ষা করেন নাই, মানুষের কাছে কিছু চান নাই। শুধু নিজে চান নাই তা না, সোয়াল ভিক্ষাবৃত্তি সৈয়দ বংশের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। অথচ বিপদে পড়লে চায়া খাওয়া জায়েজ আছে, বিপদে পড়ে গেছে চাওয়া জায়েজ আছে, কিন্তু নবী তো চান নাই, কারোর কাছে চান নাই, বংশের কাউকে অনুমতি দেন নাই চাওয়ার। চাইবা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইবা একমাত্র। শরীয়তে ইসলামে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জায়েজ, জায়েজ দেখে এগুলোরে মানুষ করে। ভিক্ষা করা জায়েজ আছে, এটা জানার পর থেকে সে ভিক্ষা করে। এমনকি ডাক্তারের কাছে যায় ভিক্ষা করার জন্য নিজের হাত পা কাটার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। এরকম ভিক্ষুক বাংলাদেশে আছে। বাংলাদেশে যেমন রাজনৈতিক দলের ফেডারেশন আছে, গ্রুপ আছে, ভিক্ষুকদের একটা ফেডারেশন আছে যারা ভিক্ষাবৃত্তিকে পরিচালনা করে, ভিক্ষুকদেরকে সাহায্য করে। ভিক্ষুকদের কমিশন ওরা বসে বসে খায়। আছে একই বাচ্চা ইনজেকশন দিয়ে শোয়া, এটাকে ঘাড়ে লয়া 1 ঘন্টা একজন ঘুরে, আর 1 ঘন্টা আরেকজন ঘুরে, এভাবে ঘুরতে থাকে। সোয়াল করা যাবে না আল্লাহর কাছে, সোয়াল করবে বান্দা, এটা আল্লাহর পছন্দ। এ কারণে আল্লাহ তাআলা দোয়া নামক ইবাদতের দরওয়াজা সব সময় ওপেন রেখেছেন। নামাজের নির্ধারিত সময় আছে, হজের নির্ধারিত জায়গা আছে, যাকাতের নির্ধারিত সময় আছে, রোজার নির্ধারিত মাস আছে, কোরআন তেলাওয়াতের শর্ত আছে, জিকিরের শর্ত আছে, কিন্তু দোয়া মানা নাই। হায়েজা একটা নারী, যার কোরআন পড়া নিষেধ, যার নামাজ পড়া নিষেধ, কিন্তু দোয়া করা তার হালাল রেখেছেন। দোয়ার দরওয়াজাটা আল্লাহ তাআলা
সব সময় খোলা রেখেছেন, কারণ আল্লাহর কাছে বান্দা চাইবে, এটা আল্লাহর অনেক পছন্দ। আমি যদি আল্লাহর কাছে অসম্ভব কিছু চাই, সেটাও দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে, কারণ আমার মালিক অক্ষম নন। এ কারণে সাহাবীদের ঈমান বড় আজীব ঈমান ছিল। খানা দরকার, নামাজে দাঁড়ায় যেত। এমনকি রাস্তা চলতেছেন, সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছেন, গাধা মাঝ রাস্তায় যে মরে গেছে, যে গাধার পিঠে সওয়ার হয়ে উনি যুদ্ধে রওনা করছে। সাহাবীর আশ্চর্য একিন, ওই একিন আমাগর নাই। সাহাবীর আজব একিন। সাহাবী মরা গাধার পাশে দাঁড়ায় দুইটা হাত তুলে বলে, ওগো আল্লাহ, যুদ্ধে যাব, হয়তো শহীদ হব, নয়তো গাজী হব। ওগো আল্লাহ, পায়ে হাইটা যুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার মরা গাধাটাকে জীবিত করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আর সাথে সাথে মরা গাধা দোয়ার পরক্ষণেই লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আগের জমানার মানুষের ইয়াকিনকে আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বর্ণনা করেছেন। সূরা কাহফে আসহাবুল গার রকিম, আসহাবুর রকিম, হাদিসুল গার শিরোনামে সহিহ হাদিসের কিতাবগুলোতে দোয়ার, আল্লাহর সাথে বান্দার দোয়ার সম্পর্ক কতটা জটিল আল্লাহর রাসূল শুনাইছেন। যে পাহাড়ে বিশাল বড় পাথর যেটা গুহার মুখে রয়েছে, দোয়া করে সরায় ফেলাইছেন। অনেকে মনে করে বাংলাদেশের মাথা থেকে জগদ্দল পাথর শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে বুঝি ছাত্র বৈষম্যের ছাত্ররা আন্দোলন করে সরায়া তারাও বুঝি এটা স্বাধীন করেছে। না, শুধু তারা না, ছাত্ররা মাঠে নেমেছে ঠিক, কিন্তু ওদেরকে বিজয়ের জায়গায় নেওয়ার জন্য জেলখানার বন্ধ কুঠরিতে কিছু মানুষের চোখের অশ্রু ঝরেছে, জায়নামাজে সেজদারত কিছু মানুষের চোখের পানি ঝরেছে, মসজিদে নামাজরত কিছু মানুষের চোখের পানি দোয়ার মাধ্যমে গড়ায় পড়েছে। যারা এই জালিমের কাছ থেকে মুক্তি কামনা করেছে, দোয়ার বরকতে আল্লাহ তাআলা আসহাবের রকিমের পাথরের মতো এদেরকে সরায় দিয়েছে। দোয়ার দ্বারা অসম্ভব সম্ভব হয়, দোয়ার দ্বারা অসাধ্য সাধন হয়, কারণ দোয়ার মাধ্যমে সম্পর্ক আল্লাহর সাথে হয়। এ কারণেই হযরত জাকারিয়া বুড়া বয়সে বন্ধা বিবি ঘরে, তারপরেও আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমি বুড়া কিন্তু আমার বিবি বন্ধা, তারপরেও ওগো আল্লাহ, আপনি কিন্তু আমাকে একটা সন্তান দান করেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা জাকারিয়াকে বলে, জাকারিয়া, চাইছো আমার কাছে, দিয়া দিলাম। নিজে আবার কয়, আল্লাহ, আমার যৌবন নাই, বিবি আমার বন্ধা, কেমনে হবে? আল্লাহ বলে, দোয়া করছো এর লেগে হবে। রব্বি জাআললি আয়া, ওগো আল্লাহ, তারপরেও একটা নিদর্শন তো আমাকে দান করেন। ঠিক আছে, যাও, 3 দিন কথা বলবা না, রোজা রাখবা, কথা বলবা না, মানুষের সাথে কথাবার্তা কইও না, এই আমলটা করে আমাকে খুশি করছো, এটা তোমার আয়া, নিদর্শন। তোমাকে আমি শুধু সন্তান দিচ্ছি না, ছেলে সন্তান দিতেছি, পয়গম্বর সন্তান দিতেছি, এবং তোমার সন্তানের নাম আমি নিজে নামকরণ করে দিতেছি। সন্তান দেওয়ার আগে
সন্তানের নাম সহ খবর বলার ক্ষমতা একজনের আছে, তিনি কে জোরে বলে। সুতরাং যা লাগবে সব চাবো আল্লাহর কাছে। রিজিক দরকার, রিজিক আল্লাহর কাছে। রাজ্জাক মালিক তিনি, তিনি রিজিক দান করবে। ব্যবসা, চাকরি বাকরি, নিজের রুজি রোজগারের মাধ্যম, এটা আল্লাহর হুকুম। আমি হুকুম পালন করব, বারাকা দান করবেন কে? আল্লাহ। অনেকে দোকানদারি করতে যায়, নামাজ পড়ার টাইম পায় না। অনেকে সিএনজি ভ্যান রিক্সা চালাইতে যায়, জুমার নামাজ পড়ারও টাইম পায় না। মনে রাখতে হবে রাজ্জাক কিন্তু আল্লাহ, আল্লাহ তাআলা। এই দেশের আলেমরা সরকারি সার্টিফিকেট নাই এদের। হাসিনা সরকার সনদের স্বীকৃতি দিয়েছিল, কিন্তু এটা স্বীকৃতি দিয়ে একটি মাদ্রাসায় প্রবেশ করার একটা রাস্তা জানালা তারা খুলেছিল, যেন প্রশাসনের লোকজন মাদ্রাসায় যাতায়াত করতে পারে, স্বীকৃতিভুক্ত। সুতরাং সরকারি কিছু হুকুম এর ভেতরে হকদারি করার রাস্তা খুলেছিল, যে কারণে কওমি মাদ্রাসার সনদ দিয়া কাউকে চাকরির কোটা দেওয়ার কোনো কোটা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে, ওরা ওই সমস্ত চাকরির তোয়াক্কা করে না, কারণ ওরা জানে রাজ্জাক আল্লাহ, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে তার হিসাব ছাড়া রিজিক পৌঁছান। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তো দুয়ার মাধ্যমে উসিলা ছাড়াও খাওয়াইতে পারে। আবু হুরায়রাকে আল্লাহ তাআলা কুদরতি খানা খাওয়াইছে, যুগ যুগ। ক্ষুধার যন্ত্রণায় কাতর আবু হুরায়রাকে আল্লাহর রাসূল একদিন কটা খেজুর থলের ভিতরে ঢুকায়া দিছে, যে আবু হুরায়রা ক্ষুধা লাগলে বের করে খায়ো। তো হযরত আবু হুরায়রা শাহাদাতে উসমান পর্যন্ত এই থলে নিজের কোমরের ভেতরে বেঁধে রেখেছেন। ক্ষুধা লাগলে বের করে খাইছেন, খানার কষ্ট কখনো অনুভব হয় নাই। অথচ এই আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীতে আসহাবে সুফফায় পড়ে থাকতেন। মানুষ মৃগী রুগী মনে করে জুতা মুখে যাইতে ধরত। হযরত উসমানের শাহাদাতের দিন হযরত আবু হুরায়রা চিৎকার করে করে কাঁদছেন, লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান ফাকদুল জিরাব ওয়া কতলু শাইখি উসমান। এই মদিনাবাসী, তোমাদের তো একটা উসমান হারাইছে, তোমাদের তো একটা জিনিস হারাইছে, কিন্তু আমার দুই জিনিস হারাইছে। একদিকে খলিফা উসমান হারাইছে, আর একদিকে নবীর হাতের খেজুরের বরকতের থলেটা, যেটা কোমরে সব সময় রাখতাম, বের করে নিজে খাইতাম, মেহমান আসলে তাদের খাওয়াইতাম। এতদিন খায়াও যে বরকত আমি শেষ করতে পারি নাই, আজকে উসমানের জানাজার ভিড়ে আমার ওই থলেটা হারায় গেছে। বরকত আল্লাহ পাকের। এ কারণে কোটিপতিকেও অনেক সময় ভিক্ষা করতে দেখা যায়, বিচারপতি মানিককেও কলা পাতায় শোয়া দেখা যায়, সালমান এফ রহমানের মতো এত বড় অর্থ সন্ত্রাসী, তাকেও লুঙ্গি পরে নৌকায় রাতে রত্ন করে বসা দেখা যায়। রিস্ক কার? জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কত? 650। এইরকম 40,000-এর মতো মাদ্রাসা আছে যা বোর্ডভুক্ত। এই 40,000 মাদ্রাসায় লক্ষ লক্ষ আলেমে দ্বীনরা চাকরি করতেছে।
আর কোটি কোটি তলবে ইলমরা এখানে লেখাপড়া করতেছে, তাদের আগামী কালকের খাবারের বাজেট মোহতামিম সাহেবের কাছে নাই। আজকে বসা ছিলাম আপনাদের এলাকায়, আমার বড় ভাই মৌলানা মুফতি মাহবুব রহমান কাসিমি উনি থাকেন, উনি বলতেছিলেন আমাদের নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির কথা আজকে এখানে বলতেছিল। আমি শুনলাম এই এখন মনোর হোসেন কাসিমি সাহেবের কাছে ওনারা বলতেছে যে একবার তো এরকম হইল, আমাদের বছর মাদ্রাসা ভর্তি ছাত্র, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবুর্চিকে চুলা জ্বালাইবার জন্য কোনো চাল দেওয়া সম্ভব হয় নাই। হুজুর নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে জমা করে বললেন, বাবারা সারাদিন চেষ্টা করছি, তোমাদের খানার ইন্তজাম করতে পারি নাই, তোমাদের পকেটে যার যা টাকা আছে কিছু কিনে এনে নিজে খাও, অপরকে খাও। এই কথা বলছেন, বাজি তোমরা পকেটের টাকা দিয়ে আজকে রাত্রে খাও, এই কথা বলছে। এই শব্দটাই বলছিল একটু আগে। কি হয়েছে? ছাত্ররা মাদ্রাসা থেকে নামছে, বের হইতেছে, রাস্তায় যাইতেছে, হোটেলের দিকে যায় খানা কিনতে, যাওয়ার সময় দেখে 3 ডেক বিরিয়ানি আইতাছে। এগুলো কই 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 যায়? কয় বাড়িধারা মাদ্রাসায়, কাসিমি সাহেবের মাদ্রাসায় যাই। জিজ্ঞাসা করেছে কি জন্য? কয়েকটা বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়া ভেঙে গেছে, খাওয়ান দাওয়ান হয় নাই, এদিকে রাখাই প্রয়োজন এনে পাঠাই দিচ্ছি। তা আমি ঘটনা শুনার সাথে সাথে বললাম, আসলে আল্লাহ তাআলা এই বিয়ের অনুষ্ঠানে কেসাল লাগাইছে তলবে ইলম খাওয়াইবার লিগা। কারণ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে তাকে রিজিক দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? সুতরাং আজ থেকে রিজিক কি? ব্যবসায়, ব্যবসার উপরে রিজিক, রিকশার উপরে রিজিক, নিজের চাকরির উপরে রিজিক। রাজ্জাক কে? তাহলে রিজিক কার কাছে চাইব? আল্লাহর কাছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব আজকে। আমি অসুস্থ। মিশরে 4 জন মানুষ ছিল, 4 জনের নাম মুহাম্মদ, এবং 4 জন বড় বড় মুহাদ্দিস, তাদের সিনায় অনেক হাদিস জমা। একদিকে নাম মুহাম্মদ, আর একদিকে হলো সিনায় হলো হাদিস। এই 4 জনে মিলা নিয়ত করলো, কথাটা বুঝার মতো সাধারণ যারা তারা একটু ওলামায়ে কেরাম যে কিভাবে মাদ্রাসায় থাকে এটা বোঝার জন্য এই কথাটা শোনা জরুরি। সেটা হলো এরা নিয়ত করলো যে আমি যদি আমার সিনার ইলিম নিয়ে কবরে চলে যাই তাহলে তো আমার ইলিম কবরে চলে গেল, তাইলে আমরা 4 জনায় আমাদের সিনার ইলিম গুলাকে লিখে রেখে যাই, যুগ যুগ মানুষ এটা পড়তে থাকবে। এটা নিয়ত করছে। উপন্যাস লেখার ইলিম লেখা তো এক না। মনে করেন তসলিমা নাসরিন মদ খাইছে, আগাম কুগাম করে মাথায় কত দি কথা কথা আইছে, এটা লেখা দিয়েছে, এটা একটা বই হয়ে গেছে। ইলিম লেখা, হাদিস লেখা তো এরকম সহজ কাজ না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, একবার গোসল, 2 রাকাত নামাজ, মুরাকাবা কইরা আল্লাহর কাছে দোয়া কইরা তারপরে কলম হাতে নিয়ে লিখছে। সময় লাগে না? তো মুহাদ্দিসরা হাদিস লিখবে, যেন তেন জায়গায় বসে করলে খালওয়াত হবে না। চলো আমরা পাহাড়ি এলাকায় চলে যাই, সেখানে ঝুপড়ি বানায় ঘর বানায় আমরা কাজ করব, এটা মাদ্রাসা করবো আর কি। এটা ঘর বানায় সেখানে কাজ শুরু করেছে। 4 মুহাদ্দিসে বসে বসে হাদিস লেখে। এই 4 জন আপসে মশওয়ারা করলো,
খানা পিনা শেষ, আগামীকালকের খাবার আমাদের নাই, আমাদের লেখালেখি কেমনে চলবে, আর আমরাই বা কিভাবে বাঁচবো, রিজিক দরকার। তাহলে পরামর্শ হলো, আমরা মানুষ তো 4 জন, কিন্তু প্রতিদিন লিখবো 3 জন, আর 1 জন বাজারে যায় কাজ করবা, 1 জনে ইনকাম করবা, 4 জনে খাবো। মশওয়ারা হয়েছে 1 জন ডেলি যাবে, 4 দিন 4 জন বাজারে যাবে, আর বাকি 3 জন বসে বসে লিখবে। 4 দিন পর পর 1 জন আর কাজের বাড়ি আসবে, সে বাজারে যাবে, কুলিগিরি করবে, ইনকাম করবে, খাবার কিনবে, নিয়ে আসবে, তারা খাবে, তারা লিখবে। মশওয়ারায় কেমনে যাব, কে প্রথম যাবে, কয় লটারি করো। লটারি করি, 4 জনের নাম লেখা, লটারি করে যার নাম উঠবে সে কাজ করতে যাবে। তো 4 জনের নাম লেখা লটারি দিছে। এই লটারির 4 কাগজের ভেতরে একজন হলেন মুরব্বী মোহাম্মদ বিন নাসের, উনি বুজুর্গ মানুষ। তো ওনারে চোখ বেঁধা বলে, আপনি যার নাম উঠায় দিবেন সে কাজে যাবে। তো বুজুর্গ যখন চোখ বন্ধ করে কাগজ উঠাইছে, তো নিজের নামে উঠছে। মোহাম্মদ বিন নাসির সকালবেলায় বাজারে যাবে, ইশার পরে সবাই ঘুমায় পড়েছে, 3 জন তো ঘুমাইতেছে, কিন্তু মোহাম্মদ বিন নাসিরের চোখে ঘুম নাই, কারণ সে জানে কাজ করলেই রিজিক পাওয়া যায় না। চিন্তা হলো, বাজারে যায় যদি কাজ না পাই তাহলে তো না খেয়ে থাকবো ওরা, আর কাজ পাইলাম কিন্তু মহাজনটা সুবিধার না। মহাজন বললো, কাজ করছো আজকে, আগামীকালকেও কাজ করুন লাগবো, পরশুদিন বিল নিবা, তাইলে তো খানা কিনে নিতে পারবো না। এক দিন এক একজনের কাম। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা ভালো মহাজন মিলাই দিও, যেন অল্প টাকায় মাইনে বেশি হয়, আর যেন আমার বন্ধুদেরকে খাবারের মতো সুযোগ হয়। দোয়া করে ঘুমায় পড়ছেন রাতের বেলায়। সকাল বেলায় ইশরাক পরে 3 জন লিখতে বসে গেল। আর মোহাম্মদ বিন নাসির মুহাদ্দিস, তিনি মিশরের বাজারের দিকে যাইতেছে। রাস্তা কিছু দূর আগানোর পরেই দেখি উটের পিঠ ভর্তি করে খাবার সহ একটা কাফেলা আসতেছে। সামনে এসে সালাম দিয়েছে, তুমি কে? আমার নাম মোহাম্মদ বিন নাসির। আর 3 জন মোহাম্মদ কই? আর 3 জন আছে, তারা নবীর হাদিস লিখতেছে। আপনি কে? আমি মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় আল্লাহর নবী আমাকে এসে বলছেন, আমার নামে 4 জন মুহাদ্দিস নায়েবে নবী, তারা হাদিস লেখে। আহমদ, আমার পক্ষ থেকে তোমার উপরে জিম্মা, ওরা আমার হাদিস লেখে, ওদের খেদমত করবা তুমি। যদি আমার কোন নায়েব বাজারে কুলিগিরির কাজ করে, ময়দানে মাহশারে কিন্তু আসামি হিসেবে দাঁড় করায় দিব তোমাকে। নবীজি আমাকে নির্দেশ করেছে, ধমকি দিয়েছে, তোমাদের বাজারে যেতে হবে না, তোমরা নবীর হাদিসের খাদেম, আর আমি বাদশাহ আহমদ তোমাদের খাদেম। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার যখন যা লাগবে, যা দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, ক্ষমতায় যাইতে মনে চায়, যদি কারোর মেম্বার হইতে মনে চায়, যদি চেয়ারম্যান হইতে মনে চায়, অথবা যদি এমপি হইতে মনে চায়, তাহলে কার কাছে বলবে? শাহজালালে যায় বলবে না, সুলাইমানের মতো বলবে, রব্বি জাআললি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। ওগো আল্লাহ, এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আমার আগে আর কাউরে দেন নাই, আমার একটা ভালো চেয়ারম্যান বানান। আল্লাহর কাছে চাইবে।
কিন্তু এমন কিছু লোক আছে সারা জনম মানুষের কাছে ভোট চায়, পায় না, কিন্তু আল্লাহর কাছে চায় না। আমার এলাকায় এক অদম ভূত আছে, এটা প্রতি বছর ইলেকশন করে কিন্তু ভোট পায় না। আমি তো একজনের কাছে শুনছি একবার পাশ করছিল কোনো কালে, এরপরে 36 বছর খালি নির্বাচন করছে, চাইছে, কিন্তু পাবলিক কেউ দেয় নাই। আমাদের এক মুরব্বী বলতেন যে অমুকে যত মানুষের বাড়তে বাড়তে যে হাত পাচ্ছে ভোটের লেগা, ও যদি আল্লাহর কাছে খালি পারত নামাজ পড়ে আল্লাহ দিয়ে দিত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله আকাবিরদের নকশ কদম এক জামিয়াতে আমরা বসেছি, আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। রব্বুল আলামিন গভীর রাত তোমার বান্দারা বসে বসে কথা শুনেছে, সাদাকার আমল করেছে, সবাই মিলা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাপ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। অসুস্থ রোগী যারা তাদের সুস্থ করে দাও আল্লাহ। তোমার দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দান করো রব্বুল আলামিন। কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ। এই গ্রামে সুন্নতের হাওয়া জারি রাখো, হার কিসমের শিরক আর বিদআত থেকে গ্রামকে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ জামিয়াকে দিন দিন বরকত দান করো। ইয়া আল্লাহ নাজাতের জন্য কারণ বানায় দাও, প্রাণ উজাড় করে এলাকাবাসী খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের কত আপন জন কবরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মুহতারাম সাহেব বয়োবৃদ্ধ মানুষ, ইয়া আল্লাহ অসুস্থ হয়ে গেছেন, রব্বুল আলামিন শিফায়ে কামিলা আজিলা নসিব করো। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসার একজন উস্তাদ আজকে ইন্তেকাল করেছে, জান্নাত দান করো। জানি না কার মা নাই, কার বাপ নাই, যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ মৃত্যুর আগে আমাদের কামেল ঈমান তুমি নসিব করো। যেদিন আজরাইল পাঠাইবা ইয়া আল্লাহ সেদিন আমাদেরকে কামেল মুমিন হিসেবে লিখে নিও আল্লাহ। ইয়া আল্লাহ বরকতি মওত আমাদেরকে তুমি দিও, জবানে কালিমা জারি রেখে দিও আল্লাহ। নামাজের হালতে মত দিও, অথবা কাবার তফরত মরণ দিও। শাহাদাতের মত আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজাত ঘরে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসা আবেগ ভরে যারা দান সাদকা করেছে সকলের সাদাকাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া। রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। বাংলার জমিনে শান্তি দাও, দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো।
যত কল্যাণ দাও আর যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না। আমাদের জবানে ইয়া আল্লাহ জারি করে দিও তোমার এই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।